আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন। এ টু জেড সকল সঠিক নিয়ম অনুসারে আমি আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। অনেকে মনে করেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়াটা অনেকটা ইজি ব্যাপার। ভিডিও মেক করলাম, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল দিয়ে আপলোড করে দিলাম। কিন্তু না, ভিডিও আপলোড দেওয়ার কিন্তু সঠিক নিয়ম আছে। সঠিকভাবে যদি আপনি ভিডিও আপলোড না দেন তাহলে আপনার ভিডিওটি ভালো র্যাঙ্ক করবে না, ভালো ভিউস আসবে না। সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে একেবারে এ টু জেড সঠিক নিয়মে আপনি আপনার চ্যানেলের ভিডিও আপলোড দিতে পারেন। আমি আজকে ভিডিওটি শেয়ার করব মোবাইল দিয়ে। সো যারা পিসি অথবা ল্যাপটপ দিয়ে ভিডিও আপলোড দিতে চান তারাও কিন্তু সেম প্রসেসিং করতে পারবেন। আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে আমি আমার চ্যানেলের জিমেলটিকে লগ ইন করে নেব। লগ ইন করার পর আমি আমার মোবাইলটিকে ডেস্কটপ সাইড করে নেব। উপরে 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করার পর নিচে একটি স্ক্রল করলে আপনি দেখতে পাবেন ডেস্কটপ সাইড। সো ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবেন। আমার মোবাইলটা অলরেডি ডেস্কটপ সাইড করা আছে, তাই আমাকে আর ক্লিক করতে হচ্ছে না। যারা পিসি অথবা ল্যাপটপ দিয়ে করতে চাচ্ছেন, ভিডিও আপলোড দিতে চাচ্ছেন, তারা এই কাজটি না করলে চলবে। সরাসরি চলে যাবেন আপনি আপনার ক্রোম ব্রাউজারে, দেন আপনি জিমেলটিকে লগ ইন করে নেবেন। এখন আমি ক্লিক করব আমার চ্যানেলের আইকনে ক্লিক করার পর নিচে একটি 3 নম্বর অপশন আসবে ইউটিউব স্টুডিও। দেন আমি ক্লিক করব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমি সরাসরি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাব। সরাসরি চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলাম। দেন একদম উপরে দেখতে পাবেন একটা অপশন, দেখতে পাবেন ক্রিয়েট একটা অপশন। সেই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনটিকে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ক্রিয়েট অপশনটি দেখা যাচ্ছে, সেই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর 3টে অপশন আসবে। ফার্স্ট অপশন আপলোড ভিডিওস, সেকেন্ড অপশন গো লাইভ, থার্ড অপশন আসবে ক্রিয়েট পোস্ট। আপনি যদি ভিডিও আপলোড দিতে চান ভিডিও আপলোডে ক্লিক করবেন, লাইভে যেতে চাইলে লাইভে যেতে গো লাইভে ক্লিক করবেন। কোনো যদি পোস্ট করতে চান পোস্টে ক্লিক করলে আপনি পোস্ট করতে পারবেন। কিন্তু আমি এখন ভিডিও আপলোড করব, সেজন্য আমি ক্লিক করব যে ভিডিও আপলোডে। ভিডিও আপলোডে ক্লিক করার পর আমার কাছ থেকে আমার ভিডিওর ফাইল চাচ্ছে। আমি ভিডিওটি যে ফাইলে মেক করা আছে সেই ফাইলটি। দেন আমি ক্লিক করে দেব সিলেক্ট ফাইলস। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর নিচে আমি ক্লিক করব ডকুমেন্টস অপশনে। দেন আমি চলে যাব গ্যালারিতে। আমার ভিডিওটি মেক করা আছে, যেখানে আমি সেই ফাইল থেকে ভিডিওটি নিয়ে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের টাইটেল দেওয়া। ডিটেলস একটা অপশন পাবেন, সেখানে আপনার টাইটেল চাইবে। সো আমরা যে ভিডিওটি মেক করব, ভিডিও আপলোড করার আগে সর্বপ্রথম আমাদেরকে আমাদের মোবাইল পিসির অথবা ল্যাপটপে নোটপ্যাডে আমাদের ভিডিও রিলেটেড টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলোকে আগে থেকে লিখে রাখতে হবে। সো আমি আমার মোবাইলে নোটপ্যাডে টাইটেলটা আগে থেকে লিখে রেখেছি। জাস্ট আমি এখানে কপি করে রাখলাম। এখন আমি এখানে পেস্ট করে দেব। দেন আমি চলে যাব, আপনাদেরকে কিন্তু টাইটেলটি দিতে হবে অবশ্যই 100 ওয়ার্ডের মধ্যে। দেন আমি চলে যাচ্ছি ডেসক্রিপশন বক্সে। এখন আমি আমার মোবাইলের নোটপ্যাড থেকে ডেসক্রিপশনটি কপি করে নিচ্ছি। আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও রিলেটেড ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেল থাকতে হবে। আমি এখন ডেসক্রিপশনটি কপি করে নিচ্ছি। এখন ডেসক্রিপশনে জাস্ট এটিকে পেস্ট করে দেব।
ডেসক্রিপশন কিন্তু আপনি 5000 ওয়ার্ডে লিখতে পারবেন। ছোট্ট একটি টিপস দিচ্ছি, ডেসক্রিপশনের ফার্স্টে আপনি যে টাইটেলটা দিবেন, টাইটেলটি হুবহু কপি করে ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে দিয়ে দিবেন। সো আপনি ডেসক্রিপশনে আপনার যে ভিডিওটা আপলোড করবেন, যে ভিডিওটি মেক করবেন, সেই ভিডিও রিলেটেড আপনি ডেসক্রিপশনে লিখতে পারবেন। দেন একটা অপশন আছে যে থাম্বনেল, থাম্বনেলে ক্লিক করব। আপলোড থাম্বনেলে ক্লিক করব। আমি আমার ভিডিওটির জন্য থাম্বনেল আগে থেকে মেক করে রাখছি। দেন আমি থাম্বনেলের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার ব্রাউজার চাচ্ছে কোন ব্রাউজার আমার থাম্বনেলটি আছে। সো আমি আমার ভিডিও রিলেটেড সুন্দর করে একটি থাম্বনেল রেডি করে রাখছি। জাস্ট এটিকে এখন আপলোড করে দিচ্ছি। দেন অপশন আসবে যে প্লেলিস্ট। আপনি যদি চান আপনার এই ভিডিওটি প্লেলিস্টে অ্যাড করতে পারেন। সো আমি এই ভিডিওটি আমার একটি প্লেলিস্টে অ্যাড করছি, ট্যাগ ভিডিওসে। দেন আপনার কাছে এখানে অপশন আসবে যে নিচে একটি অপশন আসবে এই ভিডিওটি বাচ্চাদের জন্য কিনা, বাচ্চাদের জন্য কিনা ইয়েস অথবা নো। সো আমার এই ভিডিওটি কিন্তু বাচ্চাদের জন্য না, নো। দেন আমি ক্লিক করবো যে নো, ইটস নট মেড ফর কিডস। নিচে আরেকটা অপশন আসবে যে এই ভিডিওতে আপনি কোনো এজ রেস্ট্রিকশন রাখছেন কি না। আপনার এই ভিডিওটি কি 18 বছরের নিচে যারা তারা দেখতে পারবে বা পারবে না, এই ধরনের কোনো রেস্ট্রিকশন আপনি রাখছেন কি না। সো আমি ভিডিওতে কোনো রেস্ট্রিকশন রাখছি না। সো আমি এখানে ক্লিক করবো নো, ডোন্ট রেস্ট্রিকশন মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি। দেন একটি অপশন পাবেন যে শো মোর। এখানে আরও কিছু অপশন আছে, শো মোরে ক্লিক করে নেবেন। শো মোরে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো আরও অপশন আসবে। সো আমরা একটু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আমরা এখানে আরেকটা অপশন পাচ্ছি যে ট্যাগ। ভিডিওতে অবশ্যই ট্যাগ দিতে হবে। সে ট্যাগটি হবে আপনার ভিডিও রিলেটেড। টাইটেল ডেসক্রিপশন যেমন আপনার ভিডিও রিলেটেড হয়েছে, ট্যাগও কিন্তু ভিডিও রিলেটেড হতে হবে। সো আমি চলে যাচ্ছি আবার আমার মোবাইলের নোটপ্যাডে। আমি কিছু ট্যাগ লিখে রেখেছি, সেখান থেকে এখন কপি করে নেব। চেষ্টা করবেন আপনার ট্যাগের মধ্যে ফার্স্ট আপনার ট্যাগে অবশ্যই আপনার চ্যানেলের নামটি ট্যাগের মধ্যে দিয়ে দেবেন, যাতে কেউ যদি আপনার চ্যানেলটি সার্চ করে আপনার এই ভিডিওটি সে লিস্টে চলে আসে। সো আমি আমার ট্যাগগুলোকে কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। বেশি ট্যাগ দেওয়ার প্রয়োজন নেই। অনেকে মনে করে যে বেশি ট্যাগ দিলে ভিডিও বেশি ভাইরাল হয়। লং ট্যাগ দিবেন 2-3টা, এরপর আপনি শর্ট ট্যাগ দিতে পারেন। দেন আমি চলে যাব নিচের অপশনে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আমার এই ভিডিওটির ল্যাঙ্গুয়েজটা কি। দেন আমি ক্লিক করব ভিডিও ল্যাঙ্গুয়েজে। আমার ভিডিওটির ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তাহলে আমি ক্লিক করে নেব বাংলাতে। ভিডিও লোকেশন, আমার এই ভিডিওর লোকেশন আমি চাইলে দিতে পারি, নাও দিতে পারি। সো আপনি যদি চান আপনার ভিডিওটি যেখান থেকে আপনি করেছেন বা আপনার কান্ট্রি ওয়াইজ আপনি ভিডিও লোকেশন দিতে পারেন। সো ভিডিও লোকেশন আমি ক্লিক করলাম। সো আমার ভিডিও লোকেশন হচ্ছে বাংলাদেশ। সো ভিডিও লোকেশন আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ।
দেন একটা অপশন পাবেন লাইসেন্স। লাইসেন্সটা সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে রাখবেন, কেননা আপনার এই ভিডিওটা যদি কেউ আপনার কপি করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, আপনি চাইলে তাকে কপিরাইট ক্লেম দিতে পারবেন। দেন আবার নিচে স্ক্রল করে চলে যাচ্ছি ক্যাটাগরিতে। ক্যাটাগরি হচ্ছে যে আপনার ভিডিওটি যে ভিডিওটি আপনি আপলোড দেবেন সেই ভিডিওটি যে ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সো আমি এখন যে ভিডিওটি আপলোড দিচ্ছি সেই ভিডিওটি হচ্ছে আপনার আর এডুকেশন ক্যাটাগরি, সো আমি এডুকেশনে ক্লিক করব। আপনার যদি কুকিং চ্যানেল হয়ে থাকে, কুকিং হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে পিপল অ্যান্ড ব্লগস করবেন। যদি আপনি মিউজিক হয়ে থাকে মিউজিকে ক্লিক করবেন, যদি আপনি গেমিং চ্যানেল হয় অথবা গেমিং ভিডিও হয় সেক্ষেত্রে আপনি গেমিং দেবেন। কমেডি হলে অবশ্যই কমেডি দেবেন। আপনার ক্যাটাগরিটা হচ্ছে যে আপনার ভিডিও রিলেটেড, সো আমি এখানে চলে যাচ্ছি এখন এডুকেশনে। এরপরে কোনো কিছু করার প্রয়োজন নেই। দেন একটা অপশন পাবেন আপনি কমেন্টস অ্যান্ড রেটিংস। এখানে হচ্ছে যে আপনি যদি আপনার এই ভিডিওটিতে কমেন্ট চান, কমেন্ট অ্যালাউ করেন। আপনি ভিডিওটি আপলোড হওয়ার পর আপনি যদি চান যে আপনার ভিউয়ার্সরা কমেন্ট করতে পারো তাহলে সেক্ষেত্রে অ্যালাউ অল কমেন্টস করে দেবেন। অথবা যদি আপনি চান যে আপনার কমেন্ট চাচ্ছেন না, সো এখানে আপনি ডিসেবল কমেন্ট করে দিতে পারেন। সো আমি কমেন্ট চাচ্ছি, আমি অ্যালাউ করে দিচ্ছি। দেন এখানে আর কোনো কিছু করতে হবে না। দেন আপনি এখানে একটা অপশন পাবেন যে নেক্সট। দেন নেক্সট অপশনে চলে আসার পর আমি এখানে চলে যাব। এখানে আমি 2 নম্বর একটা অপশন আছে যে অ্যাড অ্যান্ড স্ক্রিন। আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাড অ্যান্ড মার্ক স্ক্রিনটাতে চলে যাবেন, সেখানে আমি অ্যাড পাশে একটা অপশন পাবেন যে অ্যাড, সে অ্যাড অপশনে ক্লিক করবেন। এটার মানে হচ্ছে যে আপনার ভিডিও চলাকালীন এন্ড স্ক্রিনে আপনি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা। আপনার একটা ভিডিও যখন চলতে প্লে হতে থাকবে, সেই ভিডিও যখন লাস্ট 10 সেকেন্ড থাকবে, সেই 10 সেকেন্ডে যদি আপনি চান আপনার চ্যানেলের আইকনটি দিতে পারেন, প্লাস আপনি নিউ যে একটা ভিডিও আপলোড করেছেন এর আগে সেই ভিডিওটি আসতে পারে, জাস্ট উপরে আইকনটা দেখা দেবে। আপনি ভিউয়ার্সরা চাইলে সরাসরি ভিডিওটি প্লে করতে পারবে, আপনি একটা প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, আপনার চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে আপনার অনেকগুলো অপশন আছে। সো অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। এরপর আপনি ক্লিক করবেন এলিমেন্ট অপশনে। এখানে একটি এলিমেন্ট অপশন পাবেন, এলিমেন্ট অপশনে ক্লিক করে নেবেন। এলিমেন্ট অপশনে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো আপনি অপশন পাবেন। সো আমি ফার্স্ট টাইম ক্লিক করলাম যে ভিডিও। আমি লাস্ট 10 সেকেন্ড, আমার ভিডিওটা যখন 10 সেকেন্ড হবে সেখানে একটা ভিডিও, আমি রিসেন্টলি যে একটা ভিডিও আমি আপলোড দিয়েছি সেই ভিডিওটার উপরে এখানে আসবে। দেন আমি সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনি চাইলে প্লেলিস্ট, চ্যানেল যে কোনোটাতে ক্লিক করতে পারেন। সো আমি ম্যাক্সিমাম আপনার দিয়ে থাকি আমার লাস্ট যে আপলোডের যে ভিডিও সেই ভিডিওটা আমার চ্যানেলটা দিয়ে থাকি। দেন এখানে উপরে সেভ অপশান দেখতে পাবেন, ডান পাশে সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমাদের এই স্টেপটি শেষ হয়ে যাবে। দেন আমি ক্লিক করে দেব নিচে নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন আসবে যে চেক অপশন। আপনার এই ভিডিওটাতে কোনো কপিরাইট ক্লেম আছে কি না, তারা কোনো ইস্যু পেয়ে যদি থাকে তাহলে এখানে অবশ্যই আপনাকে বলে দেবে। সো আমার এই ভিডিওটিতে কোনো কপিরাইট ক্লেম নাই। আমার এখানে দেখা যাচ্ছে যে কপিরাইট ক্লেমের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে নো ইস্যু। সো আমার ভিডিওটিতে কোনো কপিরাইট ক্লেম নাই। নেক্সট একটা অপশন পাবেন নিচে, নেক্সট অপশনে চলে যাচ্ছে। নেক্সট অপশনে আসার পর আমার এখানে 3টে অপশন পাবেন। এই ভিডিওটি আপনি প্রাইভেট করে রাখতে পারবেন, আনলিস্টেড করে রাখতে পারবেন, পাবলিক করে রাখতে পারবেন, আবার এটিকে শিডিউলও দিয়ে রাখতে পারবেন। প্রাইভেট করে রাখতে পারবেন, ধরেন আপনি এখন এই ভিডিওটি পাবলিক করতে চাচ্ছেন না, আপলোড দিয়ে রাখলেন, এটি পাবলিক করবেন আগামীকালকে বা আর একদিন পর, সেক্ষেত্রে আপনি প্রাইভেট করে রাখতে পারেন। সো প্রাইভেট করে রাখলে ভিডিও কিন্তু আপনার খুব বেশি দিন আপনি সেটি
প্রাইভেট থাকবে না, এটি 2 দিন পরই সেটা অটোমেটিকলি আপনার পাবলিক হয়ে যাবে। আপনি যদি চান ভিডিওটিকে আনলিস্টেড করে রাখতে পারেন। আনলিস্টেড আপনি এনি ডে করে রাখতে পারবেন, যখন ইচ্ছা আপনি তখন সেই ভিডিওটিকে জাস্ট পাবলিক করবেন। নিচে একটা অপশন আছে পাবলিক। আমি যদি এখন এই মুহূর্তে আপনি যদি চান যে এই ভিডিওটিকে পাবলিক করেন, সো পাবলিকে ক্লিক করলে পাবলিক হবে। আমি এখন চাচ্ছি না যে পাবলিক করার জন্য, সো আমি আনলিস্টেডে ক্লিক করব। নিচে একটা অপশন আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে যে শিডিউল একটা অপশন আছে। সেই শিডিউলটা হচ্ছে যে আপনি যদি শিডিউল করে রাখতে চান যে আপনি পাবলিক করবেন এবং সেটি শিডিউল, সাপোজ আপনি আরও 2 ঘন্টা পর 3 ঘন্টা পর আপনি ভিডিওটিকে পাবলিক করতে চাচ্ছেন, বাট ওই টাইমটাতে আপনি ব্যস্ত থাকবেন, সো এখানে শিডিউলে টাইমটা সেট করে দিবেন, ঠিক ওই টাইমে আপনার ভিডিওটি অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। সো আমি এখন আমার ভিডিওটিকে করে রাখতেছি আনলিস্টেডে ক্লিক করব, দেন আমি নিচের অপশনে চলে যাব সেভে। সেভ অপশানে চলে আসার পর এখানে দেখা যাচ্ছে যে আমার ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন আমি এখানে, আপনাদের যদি আপলোড হতে একটু সময় লাগে, বড় ভিডিও হয়ে থাকে তাহলে আপলোড হতে একটু সময় লাগবে। আমার ভিডিওটি 5 মিনিট 1 সেকেন্ডে ছিল, তা খুব দ্রুত আপলোড হয়ে গেছে। এখানে আপনি আপলোডের অপশন পাবেন, পার্সেন্টেজ উঠতে থাকবে, সো আপনারা কিন্তু আপলোডটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ক্লোজে যাবেন না। আমার ভিডিওটা আপলোড হয়েছে, সো আমি এখানে ক্লোজে চলে যাচ্ছি। এখন আমি চেক করে নিচ্ছি যে আমার ভিডিওটি আপলোড হয়েছে কিনা। দেখেন আমি এখন যে ভিডিওটি আপলোড দিয়েছি সেটি এখন আপলোড হয়ে গিয়েছে এবং ভিডিওটি আমার এখন আনলিস্টেড আছে। দেখেন এখানে আনলিস্টেড লেখা আছে। যতক্ষণ আমি ভিডিওটি পাবলিক করব এখানে পাবলিক লেখাটা উঠবে না। আমার ভিডিওটা অলরেডি আমার এটি আপলোড হয়ে গেছে, সো আমি যখন আনলিস্টেড থেকে পাবলিক করতে চাইবে তখন সেক্ষেত্রে এখানে আনলিস্টেডের মধ্যে আপনি ক্লিক করতে পারেন। আনলিস্টেডের মধ্যে ক্লিক করলে সেখানে আবার পাবলিক অপশানে ক্লিক করে আপনি সেভ করে দেবেন, আপনার ভিডিওটা অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। সো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকৃত আসবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লেগেছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।